হ্যাঁ জয়জিৎ বলো, 6টা পয়েন্ট বলো কি কি ছিল। হ্যাঁ স্যার, ওয়ার্ড লিমিটের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ? আর মানে টাইটেলটা ঠিকঠাক দিতে হবে, মানে বিষয়বস্তু অনুযায়ী। আচ্ছা আর যেন ভালোভাবে মানে সেই লেখাটা যেন মানানসই হয়, মানে মানেটা যেন ঠিকঠাক উঠে আসে সেখান থেকে। আচ্ছা। আর থার্ড পার্সনে লিখতে হবে। আর ভাষা খুবই থার্ড সহজ পার্সন সরল লিখতে ব্যবহার হবে? করতে হবে। হ্যাঁ কি বললে থার্ড পার্সনে? হ্যাঁ স্যার, থার্ড পার্সনে লিখতে হবে। কি কি করা যাবে না সেটা ছিল আগের দিনে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, সেটাও বলছি স্যার। সেটাই বল। নিজ হ্যাঁ স্যার, নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আর ডাইরেক্ট স্পিচে লেখা যাবে না। আচ্ছা আর স্যার কোনো পোয়েটিক টার্ম ব্যবহার করা যাবে না। আচ্ছা আর মানে কাউকে মানে ব্যক্তিকে সম্বোধন করা যাবে না, মানে চাইল্ড বা এই ধরনের কিছু ব্যবহার করা যাবে না। আপনি উদাহরণটা দিয়েছিলেন সেদিনে। আর সিমিলি বা মেটাফর এই ধরনের যে ফিগার অফ স্পিচ গুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না। আর একই জিনিস বা একই ওয়ার্ড বারবার লেখা যাবে না। আর কোন রকম এক্সাম্পল দেওয়া যাবে না। আচ্ছা চলো হয়েছে, এদিক দিক দিয়ে ঘুরিয়ে সেন্ড মি দ্য ইউআরএল কি এটা, একজন এখন ইউআরএল চাইছে, মুশকিল আছে। চলো একটুখানি হোল্ড করে দাও। ঠিক আছে জয়জিৎ, একটু আগের দিনের দুদিনটা গুলিয়ে ফেলেছো আর কি, আগের দিনেরটার সঙ্গে পরের দিকটা। চলো ঠিক আছে। অরুণাংশ, অর্ঘ্য, অরুণাংশ আনমিউট করছে। অরুণাংশ এক্সাক্ট বলো 6টা, আগের দিনের 6টা পয়েন্ট। দেখো রিকোয়েস্ট গেছে আনমিউট করে নাও নিজেকে। হ্যাঁ 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 স্যার বলুন। বলো 6টা পয়েন্ট বলো। ছটা স্যার, আগের দিন 9টা পয়েন্ট ছিল যেটা আমাদের করা যাবে না প্রেসি লেখার ক্ষেত্রে, আচ্ছা 9টা ছিল। অ্যাভয়েড করতে হবে। 9টা ছিল টোটাল। আচ্ছা হ্যাঁ বলো বলো। 9টার মধ্যে প্রথমে হচ্ছে নিজের কোনো আইডিয়া দেওয়া যাবে না। হুম আচ্ছা, কোনো রকম এক্সাইটমেন্ট থাকলে সেই এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে হবে। ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে যেটা স্যার ওই ইনভার্টেড কমার মধ্যে কারো ধরুন যে ইনভার্টেড কোট অ্যান্ড কোট দিয়ে হয় না ব্যাপারটা, হুম, ওই ব্যাপারটাকে ঢুকে দেওয়া যাবে না। আচ্ছা পোয়েটিক টার্ম যেটার আপনি উদাহরণ দিয়েছিলেন, আই অ্যাম কাম, এরকম একটা উদাহরণ দেওয়া ছিল না, ওইটা দেওয়া যাবে না। আচ্ছা তারপরে আহ হচ্ছে যে ডিরেক্ট সম্পর্কের উদাহরণ, যেমন মাই ব্রাদার, মাই সিস্টার, এই ধরনের যে ব্যাপারটা, ওই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। হুম, তারপরে সিমিলি মেটাফোর, ওটা অ্যাভয়েড করার জায়গা একটা আছে। তারপরে হচ্ছে যে বলেছিলেন যে আমরা সবাই ভুল করছি যে একই জিনিস বারবার রিপিট করছি, সেইটা করা যাবে না। আচ্ছা, যেটা হচ্ছে প্যাসেজের বাইরে আছে এমন জিনিস, সেই জিনিস করা যাবে না। আর হচ্ছে উদাহরণ দেওয়া যাবে না, উদাহরণ কোন রকম দেওয়া যাবে না। ওটা এই 9টা পয়েন্ট ছিল টোটাল। ঠিক আছে, বাহ ভালো বলেছে। ঠিক আছে চলো মিউট করে নাও। আসলে একজনকে এখন একটা আবার সেই লিঙ্ক দিতে হচ্ছে, মেলে নাকি যায়নি, সেই জন্য একটুখানি আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। চলো লিঙ্ক দেওয়া হয়ে গেছে। আচ্ছা আর্ট, আর্ট ছিল আগের দিন, আর কতগুলো প্রভাব ট্রান্সলেশন হয়েছিল না, প্রভাব হয়েছিল একদম। অর্ঘ্য, আচ্ছা অর্ঘ্য অন করো, অর্ঘ্য। হ্যাঁ স্যার বলুন। হুম প্রভাব পড়েছো? হ্যাঁ স্যার বলুন। ধরবো হবে তো? হ্যাঁ স্যার হবে, বলুন। নিশ্চয়ই হবে। আচ্ছা আচ্ছা খুব ভালো। 100টা ধরি। অতিভক্তি চোরের লক্ষণ বলো। টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। টু মাচ কাটছে, হ্যাঁ কাটছে না কাটছে, আচ্ছা ঠিক আছে আচ্ছা। কাটছে কেন। আরেকটা বলো, উলুবনে মুক্ত ছড়ানো। কাস্ট পাল বিফোর দ্য সোয়াইন। আচ্ছা ঠিক আছে চলো ভালো আছে। চলো মিউট করে নাও। এরপরে কে বলবে? সুপ্রকাশ, সুপ্রকাশ আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। হুম তুমি বলো, গরু মেরে জুতো দান। স্যার গরু মেরে জুতো দান। টু রব পিটার টু পে পল, এরকম একটা এক্সাক্ট খেয়াল নেই স্যার। রব পিটার টু টু পে পে পল। পল, হ্যাঁ হ্যাঁ ওটা দুটো ব্যক্তি, হ্যাঁ পিটার আর পল দুজনের নাম, ঠিক আছে। আচ্ছা। কিন্তু অস্পষ্ট থাকলো, অল্প কটা দিয়েছিলাম তো, 15টা তো।
হ্যাঁ স্যার, আসলে ওই দিন সেই নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, পরে ওগুলো আর দেখা হয়নি। রিপ্লাই পেয়েছো তাও পড়া হয়নি। আচ্ছা বলো, কিল খেয়ে কিল চুরি করা। কিল খেয়ে কিল চুরি করা, ওই টু পকেট অ্যান্ড ইনসার্ট, টু পকেট অ্যান্ড ইনসার্ট। পকেটে নিন স্যার, ঠিক আছে ঠিক আছে চলো, এগুলো আরো স্পন্টানিয়াস হওয়া উচিত ছিল এই আসলে কটা স্যার দিন। ওই মানে পরে আর সেই দেখা হয়নি, ভিডিওটা আপনি পাঠিয়েছিলেন। ঠিক আছে চলো। মিউট করে নাও। সুপ্রকাশ। আচ্ছা, সৌরভ মন্ডলও একটু টেকনিক্যাল প্রবলেম আছে, সৌরভ মন্ডলটা একটু ছাড়িয়ে নিই, একটু হোল্ড করো সবাই। ও প্রথম জয়েন করছে আজ, ওই জন্য তো সমস্যা। হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রেসির আমরা মোটামুটি তিনটে পার্ট শেষ করেছি। তাহলে আজকে রিপোর্ট শুরু হওয়ার কথা ছিল। প্রেসি তিনটে পার্টে আমরা কিভাবে প্রসিড করতে হয়, কোন 6টা জিনিস করতে আছে আর কোন 9টা জিনিস করতে নেই, এই ব্যাপারগুলো নিয়ে আমরা 3 দিনে আলোচনা করলাম এবং মোটামুটি সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। তাহলে প্রেসিড লেখার ক্ষেত্রে আমরা অনেকেরই অনেকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, লেখার ক্ষেত্রে সবাই ইমপ্রুভ করছো, সমস্যা কিছু নেই, কিন্তু আত্মতুষ্টিরও জায়গা নেই। সবসময় একটা ফ্রিকশনের মধ্যে থাকতে হবে, সবসময় আরও বেটার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর প্রেসি সংক্রান্ত যে ব্যাপার, সেখানে আমরা সবসময় খেয়াল রাখবো যেখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। সবসময় চেষ্টা করব নিজেদের মধ্যে থেকে নিজেরা যতটা করতে পারি, যতটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা নিজেকে করতে হবে, ঠিক আছে। সুতরাং কোনো সময় মুখস্থর চেষ্টা করবো না। আমরা মুখস্থ করবো কোনগুলো মুখস্থ করার জিনিস আছে, ইডিয়মস মুখস্থ করবো। এই যেমন আগের দিন যে ট্রান্সলেশনগুলো করলাম, ওগুলো প্রভাব, ওগুলো মুখস্থ করার জায়গা, ঠিক আছে। আমরা ওর মধ্যে কিছু কিছু শব্দবন্ধ আছে যেগুলো ফ্রেজ হবে, সেগুলো আমরা হয়তো মুখস্থ করতে পারি, কিন্তু আইডিয়াটা কোনো সময় মুখস্থ করা সম্ভব না, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এতদিনে ধাতস্থ হয়েছে ব্যাপারটা। এবার হচ্ছে টাইমিং, টাইমিং নিয়ে ব্যাপার। এবার আমরা মন দেবো টাইমিং এর দিকে, ঠিক আছে। প্যাটার্ন আমরা বুঝে গেছি মোটামুটি, যে এই প্যাটার্নে করতে হয়, এমনভাবে লিখতে হয়। অনেকের সমস্যা অনেকটা কমেছে, অনেকেই ঠিক লিখছে। আসবো সুপ্রকাশ, আসবো। এই সৌরভ শুনতে পাচ্ছ? সৌরভ শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে লিখো সৌরভ শুনতে পেলে। আশা করি শুনতে পাচ্ছ, কারণ তোমার মাইক্রোফোন শো করছে। দেখো দেখো প্যাসেজ হার্ড, সফট, মানে মিডিয়াম, সব টাইপেরই আমরা প্র্যাকটিস করব। কালকের যে প্যাসেজটা ছিল এটা একটু সবার মনে হচ্ছে হার্ড ছিল, এরকম থাকবে। এখন এটা কিন্তু খুব বেশি হার্ড নয়, এর থেকে হার্ড আরও আছে। এগুলো মিডিয়ামই বলা যেতে পারে, খুব হার্ড নয় এই প্যাসেজগুলো। তবু অনেকের একটু সমস্যা হয়েছে আগের দিন, যা বোঝা যাচ্ছিল। আবার অনেকে ঠিকঠাক লিখেছে, গুছিয়ে লিখতে পেরেছে। সুতরাং এটা ভ্যারি করবে। আর মেইন ব্যাপার হচ্ছে, প্রেসি বলি বা রিপোর্ট বলি বা ট্রান্সলেশন বলি, আমাদের মেইন ব্যাপার হচ্ছে অর্থ বোঝা এবং ঠিকঠাক ওয়েতে যাওয়া। আগে আমরা যে পদ্ধতিতে এগোতে হবে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো সবাই ঠিকঠাক শুনেছ। যারা অ্যাপ্লাই করছো তাদের নিশ্চয়ই কম সময় লাগছে আগের থেকে, এবং ভুল অনেক কম হচ্ছে অনেকে দেখছে। আর একটা প্রবলেম হচ্ছে সবার মধ্যে, সেটা হচ্ছে ইংরাজি যেমন আছে লেখার সময় বাংলাটাও তেমন লিখছে, তাই না? কিন্তু এটা করলে হবে না। দেখো, আমি ভাত খাই, আমি বাংলাতে বলছি আমি ভাত খাই, কিন্তু আমি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করছি, একদম খুব সাধারণ উদাহরণ দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তখন আমি লিখছি আই ইট রাইস, তাহলে আই ইট খাই, রাইস ভাত। তাহলে ইংরেজির একটা নির্দিষ্ট যেমন গঠন আছে, তেমন বাংলারও একটা নির্দিষ্ট গঠন রয়েছে। সুতরাং ওইটা ম্যাচ আপ করলে হবে না। আমি এখন ইংরেজিতে ট্রান্সলেশন দেওয়া আছে আই ইট রাইস, আমি লিখছি, যখন বাংলা লিখছি আমি খাই ভাত, তাহলে ওয়ার্ড লাগবে। সুতরাং আমরা যখন ইংরেজি থেকে যখন বাংলা করছি, তখন খেয়াল রাখতে হবে যে বাংলাটা যেন বাংলার মতো হয়,
ঠিক আছে, এটা অনেকের প্রবলেম হচ্ছে। আমি ডাইরেক্ট গ্রুপেও লিখেছি কয়েকজনকে, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে অর্ঘ। সুতরাং এটা নিয়ে একটু সাবধানে হতে হবে, দুটো জিনিস সাবধানে হওয়ার। আর হচ্ছে একটু টাইটেল। হ্যাঁ, টাইটেলের যে প্রবলেমটা, টাইটেল অনেকের ফুল সেন্টেন্স লিখছো, ঠিক আছে, যারা আমাদের মধ্যে নতুন আছে তারা টাইটেল ফুল সেন্টেন্স লিখে ফেলছে। ফুল সেন্টেন্স টাইটেল হবে না, একটা ফ্রেজ হতে পারে, ঠিক আছে, ক্লজ হবে না, এটা খেয়াল রাখতে হবে। ওখানে কোনো ভার্ব অ্যাভয়েড, ভার্ব দেওয়া যাবে না, এটা ট্রাই করতে হবে। ভার্ব দেওয়া গেলেও সেটা ফুল সেন্টেন্স যেন না হয়, এদিকে একটু খেয়াল রাখবো। ঠিক আছে, একটু ভাববাচ্য করার চেষ্টা করবো, তাহলে সেটা একটু ক্যাচি হবে, একটু ভালো লাগবে শুনতে। ঠিক আছে, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। চলো, তাহলে আজকে একটু প্রেসিভ ব্যাপারটা মোটামুটি আমাদের কন্ট্রোলে গেছে, আমরা ধীরে ধীরে আসবো জায়গাগুলোতে। আর এই ক্লাসগুলো শেষ হওয়ার পর আমরা একটু, এখন যেমন একটা আইটেম দিচ্ছি বা দুটো, একটা আইটেমের উপরে দুটো কাজ করছে বা তিনটে কাজ করছে এমন নয়, এবার মক টেস্টে যাব, তখন হয়তো ডেইলি হবে না, আমরা দুদিন পর পর একটা করে কারেকশনের ব্যবস্থা করবো, এবং সেটা এরকম ইন্টারাকশনই ব্লাইন্ড। ঠিক আছে, আমরা আগে হোম টাস্কগুলো দিয়ে তোমাদেরকে একটু ধাতস্থ করে নিলাম প্রত্যেক ব্যাপারগুলোতে। ঠিক আছে, ওটা যখন তোমরা সবাই রপ্ত হয়ে যাবে তখন আমরা মক টেস্টে যাব। ঠিক আছে, মক টেস্ট দেওয়ার পরে তখন প্রতিদিন চেক করা মুশকিল হবে, তখন আমরা এরকম লাইভ ইন্টারাকশন করেই রিকোয়ার্ড যে কারেকশন আছে সেগুলো আমরা করব। ঠিক আছে, এটা কি ভালো মনে হচ্ছে? পদ্ধতিটা ভালো মনে হচ্ছে? যদি প্রবলেম থাকে বলো, তাহলে ওইভাবেই চালিয়ে যাবো। কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা এটা এখন দেখো, তোমরা অনেক বলছে 27 তারিখে এক্সাম হবে না, শিওর না তো? এই কে অর্ঘ লিখেছ? অর্ঘ দেখো 3 তারিখ থেকে শিডিউল ছিল, পরীক্ষা তো হয়নি, সুতরাং 27 তারিখে পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। ঠিক আছে, শিডিউল তো 3 তারিখ থেকে ছিল, সেটা পুরোটাই গেছে। আরো পরে শিডিউল বার হবে, তারপরে শোনো, যখনই বার হোক, শিডিউল বার হলে তুমি 1 ঘন্টা কম করে 20 থেকে 25 দিন টাইম পাবে। ঠিক আছে, যা চলছে সিচুয়েশন, কারণ আগের যে পরীক্ষা তা আবার দিয়ে শুধু ক্লার্কশিপ কেন নিতে যাবে? ঠিক আছে, যদি পিএসসি তাদের প্রিন্সিপাল ঠিক রাখে, তাহলে এরকমটা হওয়ার তো সম্ভাবনা দেখছি না এখনো পর্যন্ত। ঠিক আছে, না শুভ্রকার, লাইভ ইন্টারাকশন ভালো, কিন্তু ওখানে অনেক ফাঁকি আছে। ঠিক আছে, তুমি নিজেকে জাজ করতে পারবে না বেশি, নিজেকে জাজ করতে পারবে না। ওখানে যেমন তুমি নিজেকে অনেক জাজ করতে পেরেছো, অনেক ঘেটেছো, অনেক ঘাটাঘাটি করে বার করছো, যেটা পারছো না। নিজের মধ্যে যে একটা জানার ইচ্ছা থাকছে, নতুন শব্দ জানছো, এগুলো তোমার মধ্যে পার্মানেন্ট হলো ব্যাপারগুলো। এখন যখন আমি বলে দেবো একটা হট করে, সেটা পার্মানেন্ট হবে না। ঠিক আছে, আর একবার এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে তোমার ভালোর জন্য, আমার তো সুবিধা। তোমাদের ওই প্রত্যেককে আমি তো আগেও বলেছি, তোমাদের প্রত্যেকের খাতা আলাদা চেক না করে আমার একবারে বললে তো অনেক সুবিধা, তাই না? তবু আমি এটা করছি, কারণ তোমরা নিজের থেকে একদম ইনবিল ভিতর থেকে তৈরি হও, যাতে করে যেটা দেখবে ভুল হয়, যে অঙ্ক, যে টাইপের অঙ্ক, সেটা একবার নিজে যদি কোনো কিছু সলভ করতে পারো, পরের বার ভুল হবে না। অন্যটা সলভ করে দিলে তবুও ভুল হতে পারে। ঠিক আছে, এগুলো ফ্যাক্টর। যাও, চলো, তাহলে আমরা ক্লাস যতদিন চলছে এরকম আরো, ধরো রিপোর্টের আরো একটা ক্লাস হবে, তারপরে ট্রান্সলেশনের ক্লাস রয়েছে, ট্রান্সলেশন করার পরে কয়েকটা কমন এরর্স বলবো, তারপরের থেকে আমি লাইভ ইন্টারাকশনে যাবো, মক টেস্ট যাবো, মানে টোটাল পেপার থাকবে তখন থেকে। ঠিক আছে, তখন হয়তো ডেইলি হোম টাস্ক আর সম্ভব হবে না। ঠিক আছে, যেটা বলবে তোমরা সেটা, যদি বলো ডেইলি হোম টাস্ক, তাহলে ডেইলি হোম টাস্ক এখন যেমন চলছে তেমন চলবে। যদি বলো না মক টেস্টে আপগ্রেড করতে হবে, তখন মক টেস্ট। তোমাদের এইটা তোমাদের উপরে ছাড়া থাকলো। তবে আমার মনে হয়েছে যে প্রথমে ডেইলি হোম টাস্ক গুলো নিয়ে তোমরা ধাতস্থ হও, তারপরে মক টেস্টে যাবো এবং লাইভ সলভিং এর ব্যবস্থা করবো। ঠিক আছে, তাহলে আজকের আলোচনায় আসা যাক। হ্যাঁ জয়জিৎ, জয়জিৎ তোমাদের ওইগুলো হবে, বেশি 3টে তোমরা পাবে। হ্যাঁ, আমি বলে দেবো বেশি 3টে ক্লাস হবে। জয়জিৎ আছো, সনাতন আছো, সৌরভ আছে, এদের হবে। আচ্ছা চলো, একটা স্ক্রিন আশা করি এসছে নতুন করে, হাউ টু প্রসিড ওয়াইল রাইটিং এ রিপোর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং। হ্যাঁ দেবাশিস, তোমাদের জন্য ওইগুলো পাবে, তোমরা ওইগুলো পাবে, চিন্তা নেই।
ঠিক আছে? এই এখন যেটা করছো এটা মন দিয়ে করো, নিশ্চয়ই পাবে। এগুলো তো দরকার, এগুলো করতে থাকো, ওটা পাবে। আসলে আরো কয়েকজন আছে, ওদেরকে নিয়ে একসঙ্গে তোমাদের আর একবার করে দেবো, ঠিক আছে? ওই 3টে ক্লাস করে দেবো। এই ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে, হাউ টু প্রসিড ওয়াইল রাইটিং এ রিপোর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং, কোনো প্রেজেন্টেশন? আচ্ছা চলো, এগুলো সবাই জানো, তবু আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করব, এবং কি কি পদ্ধতিতে এগোলে খুব সহজে রিপোর্টটা লিখতে পারবে এবং একটু প্রেশারটা রিলিজ করা যাবে। ঠিক আছে? প্রথম পয়েন্ট, প্রথম কাজ যেটা হচ্ছে রিড দ্য পয়েন্টস। তাহলে আমরা জানি রিপোর্ট যেহেতু সিলেবাসে বলা, নোটিফিকেশনে বলা আছে যে পয়েন্টস দেওয়া থাকবে, সুতরাং প্রথম কাজ হচ্ছে পয়েন্টস গুলো মন দিয়ে পড়া। কিছু না, খুব কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা প্রথমে পয়েন্ট গুলো পড়বো, যে পয়েন্ট গুলো দেওয়া। আমরা যেমন রিপোর্ট দিচ্ছি হোম টাস্কের সময়, তখন কি করছি যে পুরো রিপোর্টের যে পয়েন্ট গুলো দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট, পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট, শর্ট ধরো 25 ওয়ার্ডে লিখতে দিলে, তাহলে শুধু মৃতটা লিখলাম, ইনজিওরটা লিখলাম না, এমনটা যেন না হয়। 2-4টে ওয়ার্ড তাতে বেড়ে যায় বা কমে যায়, নেগলিজিবল। 10% ওয়ার্ড ইনক্রিজ বা ডিক্রিজ অলওয়েজ নেগলিজিবল, ওটা নিয়ে অতটা মাথা নেই, কিন্তু খুব বেশি যেন না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। 20টা ওয়ার্ড বেশি হয়ে গেল, এমনটা যেন না হয়। তবে পয়েন্ট যেন সব ইনক্লুড করা থাকে, যা যা ওর মধ্যে পয়েন্ট আছে পয়েন্ট ইনক্লুড করবো আমরা, একটাও বাদ দেবো না। ঠিক আছে? হ্যাঁ প্রীতম, বেঙ্গলিতে দেওয়া উচিত। তুমি নোটিফিকেশনটা দেখনি? নোটিফিকেশনে কিন্তু লেখা আছে ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, পয়েন্ট আর ম্যাটেরিয়াল দেওয়া থাকবে। ঠিক আছে? যদি বাই চান্স না দেয়, তাহলে তোমার থট এক্সপানশন করার খুব সুযোগ রয়েছে, যেমন খুশি থট এক্সপ্যান্ড করতে পারবে। সেটা আমি আসবো পরে, ব্যাপার পরের যখন আলোচনায় আসবো। কিন্তু অ্যাকর্ডিং টু নোটিফিকেশন পয়েন্ট দেওয়া উচিত। ঠিক আছে? লিখে শর্ট রিপোর্ট কি ওয়ান লাইনে লেখা যাবে না? বা ওয়ান লাইনটা করো না, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, ওয়ান লাইন করলে ভালো লাগে ব্যাপারটা, কিন্তু ওয়ান লাইন করো না, 2টো লাইন করো। একটা বড় লাইন করো, একটা সেটা একটা ছোট লাইন করো। ঠিক আছে? ভালো লাগবে। চলো, পরের কাজ হচ্ছে জেনারেলাইজ দ্য ফ্যাক্টস। এবার আমার যখন ঘটনা পুরোটা পড়া হয়ে গেল, তখন আমি কি করব? যখন পুরো ঘটনা পড়া হয়ে গেছে, তখন আমি সেখান থেকে ঘটনা বলি পরপর নিজের মনে সাজাবো। ঠিক আছে? ওখানে কি কি দেওয়া থাকবে? ডেট তারিখ দেওয়া থাকছে, সময় দেওয়া থাকছে, আর কি হয়েছিল, কেন হয়েছিল, ফলাফল কি, মানে কি ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এই টোটাল ব্যাপারটা পুরো মাথার মধ্যে সব কষে নেবো, যে এই জিনিসগুলো আমাকে করতে হবে, এই জিনিসগুলো আমার লেখার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে খুব সাবধানী হতে হবে, আমরা যেন কোনো পয়েন্ট বাদ না দিই। ঠিক আছে? এবার একটাকে, মানে পুরো ঘটনাবলীকে একটা সাধারণ ঘটনা হিসেবে যেমন হয়, দেখে প্রত্যেকটা ঘটনায় একটা সাধারণ দুর্ঘটনার মতোই থাকে। সুতরাং ওইটা আমি একটু মাথায় নেবো। তারপরে কি করবো? চুজ এ ক্যাচি টাইটেল। এবার যেটা খুব দরকার সেটা হচ্ছে একটা আকর্ষণীয় টাইটেল। রিপোর্টের কিন্তু এটা একটা প্রাণ। ঠিক আছে? কেন? দেখো, তোমরা যখন খবরের কাগজ যখন পড়ো, যখন নিউজ পেপার পড়ছো, তখন অনেক খবর তুমি সব পড়ো না। কোনগুলো পড়ো? যেগুলো তোমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়। কোনটা অ্যাট্রাকটিভ মনে হবে? দেখো, তোমার ভিতরে তো অনেক কিছু লেখা, তুমি কি সবটা পড়ে তারপরে বুঝবে ওটা অ্যাট্রাকটিভ কিনা? না, তুমি কিন্তু হেডলাইন দেখবে, যে হেডলাইন তোমাকে টানবে বেশি, যে হেডলাইন তোমাকে আকর্ষণ করবে বেশি, তুমি সেটা পড়া শুরু করবে। সুতরাং হেডলাইন কিন্তু একটা বড় ফ্যাক্টর কিসের? রিপোর্টের ক্ষেত্রে। ঠিক আছে? সুতরাং আমরা যারা রিপোর্ট লিখছি, অনেকেই লিখছি খুব একদম নর্মালি, একটা হেডলাইন লিখে চলে গেল, যার বডির সঙ্গে খুব একটা সামঞ্জস্য থাকছে না, বা সামঞ্জস্য থাকলেও তার মধ্যে কোনো একটা আকর্ষণ, যে পড়ে যে আমার পড়তেই হবে, আমি যদি হেডলাইনটা পড়ি তাহলে যে আমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে, এই যে একটা স্পৃহা তৈরি হওয়া নিজেদের মধ্যে, এই ব্যাপারগুলো কিন্তু তোমার হেডলাইনেই তৈরি হবে। সুতরাং হেডলাইন কিন্তু তোমার পুরো রিপোর্টের কোয়ালিটি ডিপেন্ড তৈরি করে দেবে, এবং এক্সামিনার কিন্তু ওই হেডলাইন দেখেই তোমার পরে তুমি কি লিখতে চলেছো তুমি কিন্তু বুঝে ফেলবে। ঠিক আছে? খুব সাবধান, গ্রামেটিক্যাল মিস্টেক একদম করা যাবে না। হেডলাইনে ভার্ব ইউজ না করা বেস্ট। ঠিক আছে? ভার্ব ইউজ করা যাবে না, ধরে নাও, আমি বলছি যাবে না। ঠিক আছে? কারণ হেডলাইন গুলো সবসময় একটু ভাববাচ্চে একটু রাখতে হবে,
যাতে করে একটু ক্যাচি হয়। ঠিক আছে, আহ, পরের আইটেমে আসি, ফলো দ্য এক্সাক্ট প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং। এরপরে যেটা তোমাকে মাথায় রাখতে হবে একটা খুব ভালো কি বলবো নাম্বার পাওয়ার জন্য, সেটা হচ্ছে ফলো দ্য এক্সাক্ট প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং। মানে রিপোর্ট রাইটিং আমরা সবাই জানি কি করে লিখতে হয়, কিন্তু অনেকেই মাঝে মাঝে দেখছি টাইটেল দিচ্ছে না, অনেকে কি করছে বাই স্টাফ রিপোর্টার যেখানে সেখানে লিখছে, ডেট প্লেস ঠিকঠাক নেই। আরো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে টাইমিং এর। ঠিক আছে, আসবো পরে, আমি পরবর্তী আলোচনাতে আসবো। আমরা এর পরে আগে পয়েন্ট গুলো বলে নিই, তারপরে আমরা এক্সাক্ট প্যাটার্নটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, যে এক্সাক্ট প্যাটার্ন রিপোর্টের কি জিনিস, মানে কিভাবে প্যাটার্নটাকে আমাকে ফলো করতে হবে এবং স্ট্যান্ডার্ড প্যাটার্ন কি একটা রিপোর্টের, সেটা আমি একটু আলোচনা করবো। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে এক্সাক্ট প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং, এটা যেন কোনোভাবেই মিস না হয়। ঠিক আছে, আমি যে পয়েন্ট গুলো বলছি একদম বেসিক পয়েন্ট, এখানে কিচ্ছু এদিক ওদিক হওয়ার কিন্তু জায়গা নেই। এখানে এদিক ওদিক করলে নাম্বার কিন্তু ফল করে যাবে। ঠিক আছে, যদি এই সব ব্যাপারগুলো, কোন কোন জিনিস প্রথমে পয়েন্ট গুলো পড়বো, তারপরে সেই ফ্যাক্ট জেনারেলাইজ করব, পুরো ঘটনাটাকে আমি একটা সাধারণ ঘটনা হিসেবে সাজাবো ব্রেনে। তারপরে কি করব, জয়জিৎ বলছে প্রচন্ড বজ্রপাত হচ্ছে, নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে তাহলে জয়দীপ স্কিপ করো, ইয়ে দেখে নিও জয়জিৎ। জয়দীপ এখানে বজ্রপাত হচ্ছে বলছে, যদি খুব সমস্যা হয় তাহলে দরকার নেই কন্টিনিউ করার, তাহলে রিপ্লে দেখে নিও, রিপ্লে পাবে। ঠিক আছে জয়জিৎ, দেখো, আর যদি এর মধ্যে কমে যায় আবার তুমি জয়েন করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা, আমি দিয়ে দেবো জয়জিৎ, জয়জিৎ দিয়ে দেবো, রিপ্লে দিয়ে দেবো। আচ্ছা, জেনারেলাইজ দ্য ফ্যাক্ট হবে, তারপরে একটা টাইটেল করতে হবে এবং প্যাটার্নটা ঠিকঠাক, হ্যাঁ ঠিক আছে লিড করো জয়জিৎ, তাহলে প্যাটার্নটা ঠিকঠাক ফলো করতে হবে। এই হচ্ছে ব্যাপার একটা রিপোর্ট, সব থেকে সোজা এই তিনটে আইটেমের মধ্যে যদি কিছু থেকে থাকে, প্রেসি, রিপোর্ট আর ট্রান্সলেশন, সেটা হচ্ছে রিপোর্ট। একদম ছকবাঁধা জিনিস, ঠিকঠাক যদি লিখি, যদি ভুল না লিখি, খুব বেশি ভালো লেখার দরকার নেই, রিপোর্টে কিন্তু নাম্বার হওয়া উচিত বেশি করে, কারণ পয়েন্ট দেওয়া রয়েছে। প্লাস পরিষ্কার কম এবং লেখাটা সোজা, আমাদের নিত্যপ্রিয় দিনের ঘটনাবলীর সঙ্গে এই ব্যাপারটা একদম যুক্ত। এবং আমরা যদি খবরের কাগজ পড়ি, খবরের কাগজ পড়ছো তো সবাই, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই পড়া উচিত। অর্ঘ কিন্তু খবরের কাগজ পড়ছে না বাংলা, তাহলে কিন্তু এমন হতো না অর্ঘ, তাহলে কিন্তু তোমার বাংলা একটু ইমপ্রুভ হতো। আমি নাম ধরেই বলছি অর্ঘকে, কারণ অর্ঘ একটু মনে হচ্ছে বাংলা মানে কথা বলা বা কিছু ওর হয়তো পারিপার্শ্বিক সেরকম অবস্থাটা, আবার হিন্দি বলার সঙ্গে হয়তো একটু যোগ বেশি। হ্যাঁ, হ্যাঁ অর্ঘ স্বীকার করছে বাংলাতে উইক আছে, হ্যাঁ বুঝতে পারছি অর্ঘ, কিন্তু তোমাকে ইমপ্রুভ করতে গেলে এখনই পড়া শুরু করতে হবে, বাংলা শুধু পড়তে হবে, অত মানে বোঝারও দরকার নেই, কিছু নেই, কিন্তু পড়ো, তুমি শুধু পড়ো, রিডিং করো, আর বাংলা শোনো, বেশি বেশি করে বাংলা শোনো, নাহলে কিন্তু মুশকিল। কারণ তোমার বাংলা শুনেই মনে হচ্ছে যে ওটা একটা ইংরাজি মানে বাংরাজি হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু সাবধান হতে হবে, ওটা বললাম তোমাকে ইচ্ছা করেই, কারণ এটা কিন্তু খুব ভাইটাল, নাম্বার কিন্তু হবে না না হলে। হ্যাঁ, খুব সাবধান হতে হবে। যেমন বাংলা পুরো সেকশন মার খাবে, তেমন ভাবে ট্রান্সলেশনে মার খাবে, খুব সাবধান। চলো, তাহলে এটা হচ্ছে মূল প্রসেস, হাউ টু প্রসিড, মানে আমরা কিভাবে যাব, সেটা হচ্ছে প্রথমে পয়েন্ট করব, তারপরে জেনারেলাইজ করব, তারপরে একটা ক্যাচি টাইটেল দেবো, তারপরে একদম যে প্যাটার্ন আছে সেই অনুযায়ী চলবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমরা প্যাটার্নটা জানবো, যে রিপোর্ট লেখার প্যাটার্ন কি। আমরা সবাই জানি, তবু একটু মিলিয়ে নিই, কারণ দেখো এই কদিনে আমরা যে হোম টাস্ক করেছি তাতে করে যার যার যা প্রবলেম ছিল মোটামুটি সলভ হয়ে গেছে। ঠিক আছে, নতুন যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে, তাদের জন্য বলি, প্রথম দিতে হবে উপরে একটা হেডলাইন। ঠিক আছে, একদম মাথার পরে দেখে নাও, একদম উপরে থাকবে একটা হেডলাইন, সবাই দিচ্ছি, এইটা হচ্ছে ক্যাচি টাইটেল হবে। সনাতন বলছে বুম কি, আচ্ছা আচ্ছা, বুম মানে হাই স্কোর, হ্যাঁ কিছু না। ঠিক আছে,
নান্টু আর সনাতনের খুব প্রশ্ন মনে, বুমটা কি, ঠিক আছে, এটা ফাটিয়ে দেওয়ার ব্যাপার হবে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। যাক, এবার একটু একটু কনসেন্ট্রেট করো। এটা হচ্ছে হেডলাইন। হেডলাইন হচ্ছে, তাহলে বললাম যে ক্যাচি টাইটেল, এটা হচ্ছে হেডলাইন। তাহলে হেডলাইনের মধ্যে পুরো রিপোর্টের নাম্বার লুকিয়ে থাকবে, খেয়াল রাখতে হবে। হেডলাইন খুব অ্যাট্রাকটিভ হতে হবে। আমরা লিখছি, নিজেদেরই আকর্ষিত মনে হচ্ছে না, নিজেদেরই আকর্ষণ থাকছে না, তাহলে ওটা কিন্তু ভালো লাগবে না। বি কেয়ারফুল অলওয়েজ, যাতে করে হেডলাইনটা ক্যাচি হয়। ওকে, নেক্সট হচ্ছে এই একদম মিডিল বরাবর আমরা দেবো বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স পাবলিক বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, বাংলা কি? বাংলা হচ্ছে আমাদের বিশেষ সংবাদদাতা অথবা আমাদের একজন স্টাফ রিপোর্টার আর কি, নিজস্ব সংবাদদাতা, এরকম ব্যাপার। যারা এইখানে লিখছো, এবার দেখো অনেকে এই ডেট অ্যান্ড প্লেসের জায়গাতেও লিখছো, এখানে লিখলেও হবে, অসুবিধা নেই, কিন্তু বেটার হবে যদি ওপরের দিকে লেখো। ঠিক আছে, টেকনিক্যালি কোনো ভুল হবে না যদি এখানে লেখো। তবুও আমরা এই জায়গাটাতে বা পাশে ডেট অ্যান্ড প্লেসের যে স্থান, ওখানে ডেট অ্যান্ড প্লেসই লিখবো। তাহলে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স বা বাই স্টাফ রিপোর্টার আমরা মিডিলের দিকে লেখার চেষ্টা করবো, মিডিলের দিকে লিখবো, একদম হেডলাইনের নিচ বরাবর। ঠিক আছে, বাদিক থেকে না বা ডান দিকে চেপে যাবো না, একদম মিডিলে এমন একটা পজিশন করে নেবো যাতে এই হেডলাইনের সঙ্গে এই ব্যাপারটা সামঞ্জস্য। ঠিক আছে, আর হচ্ছে ডেট অ্যান্ড প্লেস, এখানে ডেট দেবো, প্লেস দেবো, প্রথমে প্লেস তারপরে ডেট। ঠিক আছে, আচ্ছা, ডেট দেওয়ার সময় অনেকে সাল দিচ্ছ না, ভিতরে গিয়ে সাল দিচ্ছ বডির মধ্যে। আচ্ছা, আর হচ্ছে এখানে ডেট অ্যান্ড প্লেস, তারপরে হচ্ছে বডি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, হেডলাইন দেবো, নিচে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স বা বাই স্টাফ রিপোর্টার, তারপরে বাপাস থেকে প্লেস অ্যান্ড ডেট, ঘটনার স্থান এবং তারিখ। ঠিক আছে, আর হচ্ছে একটা কলম দিয়ে বডি শুরু করবো, অর্থাৎ মূল রিপোর্ট লেখা শুরু করতে হবে। এবার হচ্ছে বডিতে আমরা অনেক সময় দেখো শর্ট যদি 25টা ওয়ার্ডের দিয়ে দেয়, ঠিক আছে, 25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তাহলে আমরা কি করবো, ওই তারিখের সঙ্গে সাল বাপাসে নিয়ে যাবো। বডি কাউন্ট হবে শুধু যদি ওয়ার্ড লিমিট দেয়, শুধু বডিটা কাউন্ট হবে। ঠিক আছে, উপরের পুরো পোর্শন কাউন্ট হবে না। তাহলে আমরা কি করবো, বাপাসে যখন ডেট আর প্লেস লিখছি, প্লেস লেখার পর ডেটের সঙ্গে আমি ইয়ারটা লিখে দেবো। ঠিক আছে, খেয়াল রাখতে হবে বাংলা লেখার সময় ইংরেজি, ইংরেজি লেখার সময় বাংলা, এই ব্যাপারগুলো দেখা হয়। ইংরেজির সময় বাংলা হবে না, কিন্তু বাংলা লেখার সময় ইংরেজি হতে পারে। যেমন ধরো 2রা মে থাকলো, আমি 2nd মে MAY লিখে দিলাম, পরীক্ষা দিচ্ছি বাংলা। ঠিক আছে, আমার একটা ঘটনা মনে পড়লো, তখন আমি 7 অথবা 8-এ পড়ি, তখন আমি বাংলার মৌখিক পরীক্ষা হতো, বাংলার বাংলার মৌখিক পরীক্ষা তো সবাই দিয়েছে নিশ্চয়। তখন না, হ্যাঁ নান্টু, বাংলা নাম্বারটাও বাংলাতে লিখো, নাম্বারটাও বাংলাতে লিখো, যেহেতু পুরো বাংলাতে, বাংলাতেই লিখবো। আমি তোমার একটা ছোট ঘটনা বলি, দেখো 7 বা 8-এর মৌখিক পরীক্ষা। এখন তখন তো স্কুলে খুব একটা চল ছিল, প্রচলন ছিল, মানে মোটামুটি 1 থেকে 10 যাদের রোল নাম্বার থাকতো সবারই মোটামুটি 10-এ 10, তাই তো, এরকম ছিল। এবার যখন ফাইনাল, যখন রেজাল্ট বার হয়, তখন আমি বাংলাতে খেয়াল করে দেখি যে আমি রিটেনে 75, কিন্তু মৌখিকে 9। এবার 9-1 কেন মৌখিকে 9? তার একটা কারণ হচ্ছে, আমি যখন ইয়েতে মৌখিক পরীক্ষা দিতে যাই, তখন ওই যিনি স্যার ছিলেন ভবসিন্ধু বাবু, উনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমার রোল কত। ঠিক আছে, আমি তখন বলেছিলাম 1। এই যে আমি বাংলা মৌখিক পরীক্ষা দিতে গেছি এবং আমার রোল বলেছি 1, এই জন্য তিনি আমার 1 নম্বর কেটেছেন। বুঝতে পারছো কারণ? কারণ ওখানে যখন আমি কথা বলছি বা যা করছি, ওখানে যা করেসপন্ডেন্স হবে পুরোটাই পুরোটাই হবে বাংলাতে। সুতরাং মিডিয়ামটা নিয়ে খেয়াল রাখবি যে আমরা যখন বাংলা লিখছি তখন পুরোটাই যেন বাংলাতে হয়। ঠিক আছে, এই খেয়ালটা রাখতে হবে। তাহলে বডির মধ্যে আমরা আমাদের যে ঘটনা আছে পুরোপুরি যাতে কোনো পয়েন্ট বাদ না যায়, এবং এটাকে সাজিয়ে লিখতে হবে। খেয়াল রাখতে হবে ছোট যখন হবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই বাড়াতে হবে, কমপ্লেক্স বা কম্পাউন্ডে হোক,
যাতে করে এক সেন্টেন্সের মধ্যে পুরো ব্যাপারটা আনতে পারি, পরে একটা ছোট সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্যাটার্ন। যদি কেউ খুব বেশি ভালো লিখতে না পারো, যদি শুধু এই প্যাটার্নটা মেনটেন করতে পারো, তাহলেই কিন্তু নাম্বার হবে, কিছুটা নাম্বার কিন্তু হবে, একদম জিরো হবে না। সুতরাং যদি আনকমন কিছু এসে পড়ে, যদি আনকমন তো আসবে ধরে নিতে হবে, ঠিক আছে, আমরা আনকমনটাই আমাদের কমন। সুতরাং খেয়াল রাখতে হবে যেন ওই যে সময়টুকু থাকবে ওই সময় যেন এই মাথাটা ঠিক থাকে যে আমি পারি না পারি আমার প্যাটার্নটা যেন ঠিকঠাক থাকে। অল্প কিছু কথা লিখে আসবো, প্যাটার্ন ঠিক থাকলে কিছুটা নাম্বার কিন্তু আমার হবে। 6টা আইটেম, সুতরাং কিছু কিছু করে নাম্বার হলে কিন্তু বেশ নাম্বার কিন্তু হবে। একটা খুব ভালো লিখলাম আর কিছুটা আর এক দুটো ছেড়ে এলাম, এটা যেন না হয়। যাই লিখি প্রত্যেকটা জিনিস অ্যাটেম্প করবো, আর যেটুকু লিখবো সেটুকু ঠিক লিখবো, ভুল লিখবো না। ওকে, নেক্সট। তাহলে রিক্যাপটা আর একবার একটু হয়ে যাক। তাহলে প্রথম থেকে আমরা যদি যাই, তাহলে প্রথম হচ্ছে পয়েন্ট পড়তে হবে, তারপরে জেনারেলাইজ করতে হবে ফ্যাক্ট গুলো, তারপরে একটা ক্যাচি টাইটেল চুজ করতে হবে, তারপর হচ্ছে এক্সাক্ট প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং, এটা ফলো করতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। আর প্যাটার্ন হচ্ছে প্রথমে হেডলাইন, নিচে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স বা বাই স্টাফ রিপোর্টার, আর হচ্ছে ডেট অ্যান্ড প্লেস, বডি, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের বিষয়, যে কিভাবে একটা প্রেসি লেখা যায়। ঠিক আছে, ঠিকঠাক করে প্রেসি লিখতে গেলে কিভাবে, কিভাবে রিপোর্ট লিখতে হবে। ওকে, আচ্ছা, আবার আইডিয়া আমার দুটো রয়েছে এই বিষয়ে। একটা প্যারাতে, হ্যাঁ, এই বিষয়ে যদি প্রশ্ন থাকলে করো। একটা প্যারাতে যদি 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 দুটো সেকশন করো, দুটো সেকশন করতে গেলে যদি বেশি ওয়ার্ড দেয় তাহলে দুটো সেকশন করবে, যদি 25টা ওয়ার্ড দেয় তাহলে দুটো সেকশন করার সময় পাবে না। ঠিক আছে, গানটা বুঝেছো? জানো প্যারার কেসটা আসলে এটা আগের পরের দিনের জন্য এই ক্লাসের ব্যাপারগুলো আছে, প্যারা করার ব্যাপারটা গুলো। আচ্ছা, দুটো জিনিস, একটা হচ্ছে হ্যাঁ, হেডিং এর নিচে আন্ডারলাইন করতে পারো, অসুবিধা নেই, হেডিং এর নিচে আন্ডারলাইন করা যায়। ঠিক আছে, বাইরের স্টাডি ওটার আন্ডারলাইন করার দরকার নেই। ঠিক আছে, হেডিং এর নিচে আন্ডারলাইন করো, সমস্যা হবে না। হুম, না করলেও কিছু সমস্যা হবে না। আন্ডারলাইনটা অনেকে করেন, অনেকে করেন না, খুব একটা চাপ। একদম সেম প্যাটার্ন আমি একটু এলাবোরেশন নেক্সট দিন করে দেবো। হ্যাঁ, একদম। আজকে একটু আবার ওই প্রভাবের একটু ট্রান্সলেশনে যাব। ঠিক আছে, আচ্ছা, এবার দুটো বিষয়, একটা হচ্ছে নেক্সট যে ক্লাস সেটা কি আজকে আমরা করে নিতে পারি, আর একটা হচ্ছে ট্রান্সলেশন দিতে পারি। তবে আমার মনে হয় থাক, আমরা ট্রান্সলেশন দিয়ে একটু যাই, কারণ ওটা একটু ভাইটাল, একটু ইম্পর্টেন্ট, এবং ওটা একটু পড়াশোনার ব্যাপার রয়েছে। আমরা রিপোর্ট তো মোটামুটি জানি, এবারে হেডিং তো স্মল লেটারে থাকে, এভাবেই লিখবো। হেডিংটা তুমি এক কাজ করো, হেডিং প্রত্যেক যে ওয়ার্ড তার প্রথমটা বড়াতে লেখো, বাকিগুলো ছোটাতে লেখো। ঠিক আছে, কি টেন্স ইউজ করব, অবভিয়াসলি পাস্ট টেন্স, রিপোর্ট মানেই তো পাস্ট টেন্স, তাই না? রিপোর্ট মানে পাস্ট টেন্স, কারণ ঘটনা যদি রিপোর্ট বলতে অ্যাক্সিডেন্টাল আমরা যা করছি, কারণ সেটা তো পাস্ট টেন্সেই হবে।
এখন হচ্ছে এখনই দিচ্ছে এমনটা তো ব্যাপার নেই, ঠিক আছে। আর বলছে পাস্ট না, পাস্ট কন্টিনিউয়াস তো পুরো ম্যাটার হতে পারে না, কিছু কিছু সেন্টেন্স যদি চলে আসতে পারে, সেটা ঘটনার উপর ডিপেন্ড করে। দেখো, একটা ঘটনা বর্ণনা করবে অতীতে, ইনসিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে নেম গুলো কিভাবে, দেখো যদি টপিক দেওয়া থাকে কোনো মনীষীর নামের উপরে তাহলে সেটা ইউজ করা যাবে, কিন্তু আদার্স কোনো নাম যেটা মেনশনড আছে সেই নাম ছাড়া অন্য কোনো নাম দেওয়া যাবে না, এক্স ওয়াই জেড এবিসিডি এইভাবে লিখতে হবে, ঠিক আছে শোনা দাও, কারণ ওটা ডিসক্লোজার হয়ে যাবে, নেম ডিসক্লোজার করা যাবে না, মানে কোনো পার্সোনাল আইডেন্টিফিকেশন ডিসক্লোজিং করা যাবে না। হুম, না প্রীতম, প্যাটার্ন সেম, প্রীতম প্যাটার্ন সেম, এটাই একই রকম ব্যাপার, আলাদা করে কোনো সমস্যার ব্যাপার নেই, দুটোই সেম প্যাটার্ন, বাংলা ইংরেজি। ঠিক আছে, আর কেউ কোনো কোশ্চেন? হ্যাঁ আমি আসবো, সনাতন আসবো, আমরা এটার উপরে বেশি জোর দেবো, ঠিক আছে। ওয়ার্ড কম হলে প্রবলেম নেই, দেখো ওয়ার্ড আমরা চেষ্টা করবো যতটা দেওয়া যায়, ঠিক আছে, চেষ্টা করবো যতটা দেওয়া যায়। যদি ওয়ার্ড, আমার টাইমটাকে মেনটেন করতে হবে, এখন একটু ফাস্ট লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি যদি টাইম পারমিট করে আমরা ওয়ার্ড বাড়াবো, কিন্তু যদি টাইম পারমিট না করে আমরা ওয়ার্ড বেশিতে যাব না, তাতে যদি কটা ওয়ার্ড কমও হয় তাতে কোনো সমস্যা নেই, তাহলে আমরা অন্য আইটেম মিস করে যেতে পারি, ঠিক আছে, ওটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে একটা টাইপিং একটা প্রবলেম আছে, এটা করসপন্ডেন্স হয়ে গেছে, ঠিক আছে, আমাকে একজন জানালো, এটা এটা ঠিক আছে, বায়ো স্পেশাল করসপন্ডেন্ট, ঠিক আছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি প্যাটার্ন, এবং কিভাবে এগোলে খুব সহজে কম সময়ের মধ্যে লেখা যাবে সেটার একটা বিশেষ টিপস। আর পরের যে ক্লাস থাকবে, পরের ক্লাসে থাকবে, আর সৌরভ কি হয়েছে, সৌরভ বলো, সৌরভ কিছু বলবে? হ্যাঁ বলো সৌরভ, বলো, লেখো লেখো, কি কি বলতে চাও সেটা লেখো। টু সেকশন বলতে মানে ওই রিপোর্টের মধ্যে দুটো সেকশন বডিতে, আচ্ছা সেটা নেক্সট দিন বিস্তারিত আলোচনা হবে, কিছুই না ব্যাটারটা, ফার্স্ট যে সেকশন হবে, প্রথম সেকশনের মধ্যে পুরো ব্যাপারটা, পুরো টোটাল ঘটনাটার একটা নির্যাস থাকবে প্রথম প্যারাগ্রাফে, পরে আরেকটা প্যারাগ্রাফ হবে, সেটা পুরো ডিটেলসে ওই ঘটনাটাকে ডেসক্রাইব করবে, ঠিক আছে, এমন কিছু চাপের ব্যাপার না। প্রথম প্যারায় আমি পুরো ঘটনাটা এক লাইনের মধ্যে বুঝিয়ে দেবো যে পড়তে চাইছেন তাকে, যে এইটা হচ্ছে টোটাল ঘটনা, এবার তার যদি ডিটেলসে পড়ার ইচ্ছা তাহলে সে পুরোটা পড়বে, ঠিক আছে, সেটা বুঝতে পেরেছ? আচ্ছা, পরের দিন এটা আলোচনা হবে, দি 5 মোস্ট ইম্পর্টেন্ট থিংস, 6 মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইউ শুড রিমেম্বার while রাইটিং রিপোর্ট। এখন এই প্যাটার্নের ব্যাপার অনেক কিছু ব্যাপার আছে, টাইমের ব্যাপার রয়েছে, বেশ 5-6টা পয়েন্ট আছে যেগুলো একটু মনে রাখা প্রয়োজন হবে রিপোর্ট লেখার সময়, সেগুলো একটু পরের দিন বলবো। আজকে অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা করি, তারপরে নেক্সট দিন বাকিটুকু নিয়ে আলোচনা করা হবে। কারেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক ইনফরমেশন জানতে হবে তো, না সনাতন, পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে, তবুও ইনসিডেন্ট যা আছে তোমরা এখন নিউজ পেপার পড়ো, ডেইলি নিউজ পেপার পড়লে ইনসিডেন্টের সঙ্গে
কাস্টমার থাকবে, অ্যাকাউন্টেন্ট থাকবে, তাহলে আর অসুবিধা হবে না, যদিও এটা উচিত নয় অ্যাকর্ডিং টু নোটিফিকেশন। ঠিক আছে, এক গাদা ইনফরমেশন লাগবে না, তোমার অত লেখার সুযোগ নেই, সময় মাত্র একটা একটা রিপোর্ট লেখার জন্য তোমার হাতে সময় থাকবে 7 থেকে 8 মিনিট। কত লিখবে ইনফরমেশন? ঠিক আছে, ওটা নিয়ে অত মাথা মানে মাথা ঘামিও না, অত প্রেশার নিয়ে লাভ নেই। ঠিক আছে, প্রেশার নিও না বেশি, চাপ নেই ওটা নিয়ে। চলো আমরা প্রভাবের ট্রান্সলেশনে যাব, আগের দিনের পরের কটা। ফার্স্ট যে প্রভাব লিখবে সবাই, প্রথমটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালালে বুদ্ধি বাড়ে। রোজির অনেক দেরি, রোজির অনেক দেরি করে ফেলেছে তো। রোজিত রঞ্জন, চলো লেখো লেখো। Increasing the intelligence after the loss. Okay. To be wise after the event. To be wise after the event. Oh, good. ঠিক আছে। Keep wise after the event. এটা আগের দিনে বলেছিলাম লাস্ট। ঠিক আছে, এটা আমি আজকে লিখো না। আগের দিনের জন্য লিখো না। চলো নেক্সট, দুধ দিয়ে কালসাপ পোষা। দুধ দিয়ে কালসাপ পোষা। শরীর এখন ট্রান্সলেশনে মন দাও। To waste money who is worthless to pay for the evil. To cherish a serpent with milk. Okay. With enemy. শোনা যাও, ঠিক এনিমি বলা যায় না, বুঝলে? To waste money who is worthless. না শুভজিৎ, ঠিক আসলো না। Pay for the evil, cherish to waste. নান টু ওয়েস্ট বানান ভুল আছে, তুমি যে ওয়েস্ট লিখেছো ওটা পশ্চিম, WASTE ওয়েস্ট, সেটা লিখলে কিছুটা আসতো। সৌরভ ঠিক লিখেছে, টু চেরিশ এ সার্পেন্ট ইন ওয়ান্স বজন। আচ্ছা, মোটামুটি এসছে, কারণ পারফেক্ট আসেনি, সৌরভ ঠিকঠাক লিখেছে। চলো, যারা লিখেছো ভালো, পরের দিন থেকে আসলে এটা লিখো, টু চেরিশ এ সার্পেন্ট ইন ওয়ান্স বজন। ঠিক আছে, টু চেরিশ এ সার্পেন্ট ইন ওয়ান্স বজন। পরেরটা, খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়। খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়। খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়। ওকে ওকে, জয়জিৎ, অরুণাংশ, সোনালি লিখছে, এভরিথিং ইজ অ্যাকসেপ্টেবল ইন এ টাইম অফ নিড। আচ্ছা, চলবে, ঠিক এক্সাক্ট না জানলে চলবে সনাতন।
ঠিক লিখেছে, এভরিথিং ডিপেন্ডস অন বিল। শুভম, ঠিক আছে, চালানো যাবে। আর কেউ? সহেলি লিখছো না কেন? সহেলি সব জানো নাকি? সহেলি কিছু লিখছে না। শুভজিৎ লিখছে ইফ ইউ হ্যাভ এ উইশ দেয়ার ইজ এ পাথ। পাথ না, ওয়ে লেখো, ওয়ে লেখো, ওয়ে। পাথ মানে রাস্তা, একদম যখন মানে এক্স্যাক্টলি রাস্তাটাই বোঝাবে তখন পাথ, ঠিক আছে, ওয়ে লেখো। হুম। আর কেউ লেখো। আচ্ছা, ফাইল লিখেছে ইফ ইউ আর হাংরি ইউ ক্যান ইট ইভেন উইথ এ পিঞ্চ অফ সল্ট। এই আক্ষরিক অর্থ হয়েছে, ভালো। যদি অর্থ না জানা থাকে এটাই লেখা যাবে, অসুবিধা হবে না। তো ইউ অ্যাচিভ সাকসেস নাথিং অবস্টাকেল ইওর পাথ। পাথ লিখো না, লিখো ওয়ে, লেখো ওয়ে। হুম। আচ্ছা, সবাই অনেকেই লিখেছো, ঠিক লিখেছো। আর যারা আমি এখন যেটা দিচ্ছি সেটা লেখনি তারাও লিখবে এরপরের থেকে। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, ঠিক আছে। কষ্ট বিনা কেষ্ট মেলে না। নেক্সট, কষ্ট বিনা কেষ্ট মেলে না। আপনি বলতে উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস নেভার অ্যাচিভড। সৌরভ ঠিক আছে। দেবাশিস লিখেছে উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। এখানে অ্যাচিভের ব্যাপার আসবে দেবাশিস, হ্যাঁ। কাম সব অর্থটা ঠিক দাঁড়ালো না। অর্জন করা সাকসেসটাকে, হ্যাঁ। অ্যাচিভের ব্যাপারটা আনো, অ্যাচিভ, কাম দিও না ডাইরেক্ট। সবাই নো পেইনস নো গেইনস, ওকে। উইদাউট হার্ড ওয়ার্ক ওয়ান ক্যান নট সাকসিড, ঠিক আছে, অর্গ চলবে, এটা চলবে। নান্তু বলছে হার্ড ওয়ার্ক উইল ফাইন্ড দ্য সাকসেস। চলো, চালানো যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। There is no rose without a thorn. There is no rose without a thorn. কষ্ট বিনা, হ্যাঁ, এক্স্যাক্টলি না হলেও চালানো যাবে সৌরভ। হুম। আচ্ছা, এক্স্যাক্ট হবে নো পেইনস নো গেইনস, ঠিক আছে। নো পেইনস নো গেইনস। হুম। শহীদের এখন মনে পড়েছিল তো, হো, ঠিক আছে। নো পেইনস নো গেইনস। সব ঠিক লিখে দিতে হয়, আমি বুঝতে পেরে যাবো। কারণ মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ করো। মানে বলছে আচালে, আচালে না তো, মানে মানে বলতে চাইছি কি বলতো, তুমি একটা কোনো কি বলবো প্রতিশ্রুতি দিলে, তাই না, বললে অমুক করে দেবো, একটা কিছু করে দেবো, কিন্তু সেটা আরেকজন বললো যে তুমি যদি না করো, না করা পর্যন্ত বিশ্বাস নেই। সেটা হচ্ছে না আচালে, মানে না পরখ করলে, ঠিক আছে, না টেস্ট করলে বিশ্বাস নেই, ঠিক আছে ব্যাপার। আচ্ছা, বাংলায় মানে বুঝতে পারিনি অনেকে, যা। অন্যাংশ দারুণ লিখেছে, অন্যাংশ ভালো হয়েছে। ক্যান নট বি বিলিভ বিফোর কনফার্ম। Trust after the war done to suspend once judgment in last. সেটা বাঁচালে তো বলে দিলাম। আচালে মানে টেস্ট করা, টেস্টে উত্তীর্ণ হওয়া, ঠিক আছে। ক্যান নট বি বিলিভ উইদাউট প্রুফ, ওকে। বিলিভ টিল দ্য ওয়ার্ড ডান, আনটিল না তো, ওটা অ্যাকচুয়ালি ডু নট বিলিভ আনটিল দ্য ওয়ার্ক ডান, এরকম হওয়া উচিত না তো, যদি এরকম লিখে থাকো। বিলিভিং আফটার দ্য টাস্ক ডান, ওকে। আনটিল টেস্টেড রেজাল্ট ইজ আননোন, গুড। সাসপেন্ডেড জাজমেন্ট টিল দ্য এন্ড, যাবে, লেখা যাবে, চলো।
এরপর দিন থেকে আমরা লিখবো there is a many sleep between the cup and the lip, ঠিক আছে? there is many a sleep between cup and the lip, ঠিক আছে? এই প্রভাবটা ইউজ করব। নেক্সট, কাটা গায়ে নুনের ছিটা, কাটা গায়ে নুনের ছিটা, তাহলে বুঝতে হবে না, প্রভাব তো অমনই লেখো, there is many a sleep between the cup and the lip। আচ্ছা, নেক্সট হচ্ছে কাটা গায়ে নুনের ছিটা, এটা নিশ্চয়ই সবাই বুঝবে। রাকেশ, ওকে, সুপ্রকাশ, সনাতন ঠিক লিখেছিল। তাহলে কাটা গায়ে নুনের ছিটা, খুব জ্বলবে তো, কাটা কাটা যদি কেটে যায় তার উপরে নুন দেওয়া হয় কাটা অংশে। সুজিত বলছে হার্ড অ্যানিমাল ইন ইজ উইকার পয়েন্ট, ওখানে ইন না লিখে টু লেখো তাহলে ঠিক হবে সুজিত। পিঞ্চ দ্য শাওয়াল ইনটু দ্য ওনস, বাহ, অর্ণাংশ ভালো লেখা হয়েছে। ওকে, জয়দীপ চলবে, ঠিক আছে সৌরভ। আসলে আগের ইংরেজিটা তো যায়নি, সবার কাছে তো যাওয়া উচিত। ও, সবাই পায়নি না, দেয়ার ইজ মেনি স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ, এটা সবার কাছে যায়নি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এটাকে দেখে নাও, কাটা খায় নুনের চিটা হচ্ছে টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, ঠিক আছে? আর আগেরটা এটা, there is many sleep between the cup and the lip, ঠিক আছে? এটা আগেরটা, না চলে বিশ্বাস নেই, যেটা না চলে বিশ্বাস নেই, there is many sleep between the cup and the lip। আর কাটাগায় নুনের চিটা টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অনেকেই ঠিক লিখেছে, আর যারা অন্যরকম ভাবে বাইপাস করে ঘুরিয়ে লিখেছো তারাও ঠিক লিখেছে, কিন্তু চেষ্টা করবে এইটা লেখা, ঠিক আছে? পরেরটা, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, পাপের ধন পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। অর্ঘ, অ্যাভয়েড করা ভালো প্রেসিডেন্ট প্রভাব, সহজ সরল লিখতে হবে। পরেরটা বললাম পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। হ্যাঁ হ্যাঁ অর্ঘ, হ্যাঁ, বাহ, জয়জিৎ অনেক কিছু জানে, জয়জিৎ, দেবাশিস, গুড, গুড ওয়ান। ইলিগাল আর্নস ইলিগালি গন, শুধু আর একটু মডিফাই করতে হবে, বলে দেবো। সনাতন বলতে দেয়ার ইজ নো রিওয়ার্ডস অফ দ্য গিলটি। সনাতন ঠিক আসছে না, এটা এটা লেখা যাবে না। আর কেউ লিখবে?
ইল থিং হুইচ বিকেম ইল। না শুভম, হলো না, এক্সাক্ট হলো না। চলো এরপরে থেকে আমরা লিখবো, অনেকেই ঠিক লিখেছো, ইল গট ইল স্পেন্ড, ঠিক আছে, ইল গট ইল স্পেন্ড, ঠিক আছে, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শুভজিৎ, এটা লিখবো। হুম, শুভম ওইটা একটু মডিফাই করে এটা লিখো, ঠিক আছে শুভম। নেক্সট, নিজেরটা সবাই বড় দেখে, নিজেরটা সবাই বড় দেখে। ওকে, লিখছি যে all papers own, one metal is always great. Okay, all value is own thing, জয়জিৎ, ঠিক আছে লেখা যাবে, টু ইমাজিন সেলফ এজ এ গড, শুভজিৎ একটু বেশি হয়ে গেল, শুভজিৎ টু ইমাজিন সেলফ, এইটা তুমি যেটা লিখেছো এটা অহংকারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, অহংকারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, টু ইমাজিন সেলফ এজ এ গড। হ্যাঁ, own things are always best to প্রকাশ, হ্যাঁ চালানো যাবে, to consider one's position as important, ঠিক আছে চলবে, own thing is the best thing, বাহ ভালো আছে, own thing is the best thing। everyone understand themselves well, wow, বাহ, আসবা ওটা বেস্ট করে দাও, হ্যাঁ বেস্ট করে দাও, তাহলে ভালো হবে। everyone sees it as their own, আর পুরোটা এলো না, everyone sees it as their own না, চলো, ঠিক আছে, যারা একটু বাইপাস করার চেষ্টা করেছে আমি তো বলে দিলাম তাদের কার কোনটা প্রবলেম রয়েছে। চলো এর পরের দিন থেকে আমরা এটা লিখবো, all his geese are swans, ঠিক আছে, all his geese are swans, সব ভালো যার শেষ ভালো তার, নেক্সট, সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো যার শেষ ভালো, ঠিক আছে, সব ভালো যার শেষ ভালো,
End good, all good. End good, all well that ends well. Okay. All well. Good, good. শুভম ঠিক লিখেছে, শৈলী ঠিক লিখেছে, জয়দীপ, সুপ্রকাশ, অবনাংশ, চলো। Always if one's end is good, everything is good, ঠিক আছে হবে। সবাই বলছে all's well that ends well, good। ঠিক আছে, তাহলে আমরা সবাই মোটামুটি সবাই ঠিক লিখেছি। লিখবো হচ্ছে all is well that ends well, ঠিক আছে। অ্যাকচুয়ালি all's এমন লেখা উচিত ছিল all's well that ends well, ঠিক আছে। নেক্সট, মশা মারতে কামান দাগা। নেক্সট হচ্ছে মশা মারতে কামান দাগা। মশা মারতে কামান দাগা, কামান কামান। To kill a mosquito, hire a cannon. বাহ। Kill to kill a mosquito, hire a cannon. To kill a tiny things uses of artillery. সরি, uses of artillery এটা আগে দাও, তাহলে মিনিংটা ভালো দাঁড়াবে। হ্যাঁ, to make huge arrangements to manage a little thing, big efforts on a small thing. শুভম চলবে। Mosquitoes kill to cannon. Cannons to kill mosquitoes. দেবাশিস, পরেরটা বেটার। চল, মোটামুটি সবাই বাইপাস করার চেষ্টা করেছো। এক্সাক্টটা এটা লিখবে পরের থেকে, টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হুইল। মশা মারতে কামান দাগার অর্থ হচ্ছে এই অর্ঘ, ওই ব্যাপারটা বুঝতে পেরেছো তো? অর্ঘ, কামান দাগা। তার মানে একটা তুচ্ছ কোনো বিষয়ে খুব বড় কিছু অ্যাপ্লাই করে দেওয়া, ব্যাপারটা এই, তাই না? মশা মারতে নিশ্চয়ই কামান থেকে গোলা ছাড়তে হবে না। টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হুইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হুইল, ঠিক আছে। মরা হাতি লাখ টাকা। নেক্সট, মরা হাতি লাখ টাকা। মরা হাতি লাখ টাকা অর্ধ। জয়জিৎ, দারুণ। শুভজিৎ লিখেছে ওল্ড ম্যান হ্যাজ এ গ্রেট এক্সপেরিয়েন্স ভ্যালু। না শুভজিৎ, মানুষ এই বৃদ্ধ মানুষের ব্যাপার নেই, মরা হাতি বলেছে। আফটার এক্সপায়ার ভ্যারি ড্রিমস অফ গ্রেটনেস আর গ্রেট,
the great wings of greatest great. ওকে, সুপ্রকাশ ঠিক আছে। রিসোয়ার্স থিংস নেভার ডিভ্যালুস, সনাতন ভালো হয়েছে ভালো হয়েছে। কস্টলি থিংস আর অলওয়েজ কস্টলি। সাহেবি এসেছে। ভ্যালু অফ গুড রিমেইনস ফরএভার, প্রথম ঠিক আছে। অ্যাসিয়েন্ট থিংস আর দি গ্রেট ভ্যালু, নান টু। ওটা হচ্ছে আফটার এক্সপায়ারি, ব্যাপারটা একটু আনতে হবে এর মধ্যে, আসলো না। আন্ডারস্ট্যান্ডিং দ্য রাইট ভ্যালু অফ থিংস, শুভম প্রায় গেছে, আমি যখন অ্যান্সারটা বলবো তখন বুঝতে পারবে। আচ্ছা চলো, অনেকেই লিখেছো এটা, যারা লেখনি তারা একটু দেখে নাও। The varied wings of greatness are great. The varied wings of greatness are great. ঠিক আছে, জসমিন দেশে যদাচার। জসমিন দেশে যদাচার। If you go অংশ ঠিক আছে। সনাতন বোঝেনি, জসমিন দেশে যদাচার নাকি বলছে মানে কি, মানে যে দেশে যাবো, যে দেশে যাব সেই দেশের আচার পালন করতে হবে। আচার মানে রিচুয়ালস। If you go Rome, do as the Romans do according to your situation. জয়জিৎ, দারুণ হয়েছে জয়জিৎ, যদিও এক্সাক্ট না তবুও ট্যাকলিং এর জন্য দারুণ হয়েছে। দেবাশিস, do as the time demands, ঠিক আছে দেবাশিস, ভালো হয়েছে। Do according to place, ঠিক আছে। প্লেস এন্ড সিচুয়েশন প্রকার বা ছয়জি, ঠিক আছে। শুভম ভালো হয়েছে, শুভম। While in a place, do as the situation, ঠিক আছে। Act according to the situation, অর্ঘ বলছে, বা ভালো হয়েছে। Something according to demand, ঠিক আছে। চলো মোটামুটি যারা বাইপাস করেছো ভালোই করেছো, ভুল হয়নি। এরপরের থেকে আমরা এইটা লেখার চেষ্টা করব। While in the Rome, do as the Roman do. রোম্যান্স, এটা এস পড়েনি, শেষেরটা রোমান্স, আর ও এম এন এস, এন পড়েনি, এস পড়েনি, এটা কারেক্ট করে নিও। While in the Rome, do as the Romans do, ঠিক আছে। সৌরভ বলছে do as the time and demands, ঠিক আছে সৌরভ চলবে, বাইপাসিংটা ঠিক আছে। এবার একটু এক্সাক্ট যদি লেখা সম্ভব হয়, এগুলো একটু মেমোরাইজ করতে হবে, এগুলো একটু লিখো। While in the Rome, do as the Romans do. While in Rome, while দাও না, while দাও, when you are in করতে পারো, যে when বাসাতেই হয়। কটা হয়েছে আজকে? সেটি একজন 11, একজন 12 দিচ্ছে কেন? 12 বলছে কয়েকজন, তো সবাই তো 12 বলছে।
পরেরটা বজ্র আটনি ফসকা গেরো, আর তিনটে দেবো আজকে। এদিকেও থান্ডারিং, খুব আওয়াজ হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ফার্স্টের, হ্যাঁ আচ্ছা ফার্স্টেরটা আগের দিনের, কিন্তু এটা ঠিক। তো দেখো বজ্র আটনি ফসকা গেরো, সুপ্রকাশ দারুণ হয়েছে। বজ্র আটনি ফসকা গেরো, টু মোর লস মোর ফ্লপস। ঠিক আছে, সরব চলবে। অরুণাংশ ভালো হয়েছে, অরুণাংশ। আর কেউ? দ্য মোর ল দ্য মোর ফ্ল, দেবাশিস। ঠিক আছে দেবাশিস, চালানো যাবে। আর যেটা এস্টাবলিশড মিনিং আর কি প্রভার্বের, সেটা হচ্ছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। ঠিক আছে, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে অল্প বিদ্যে ভয়ঙ্করী। অল্প বিদ্যে ভয়ঙ্করী, বাহ সবাই মোটামুটি ঠিকঠাকই লিখেছে। এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সবাই লিখেছে মোটামুটি। অল্প লিখেছে লিটল নলেজ ইজ ডেঞ্জারাস, ঠিক আছে চলবে। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। ওকে, নানটু লিখেছে লিটল এডুকেশন ইজ ডেঞ্জারাস, ঠিক আছে ওটা একটু লার্নিং করে দাও। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। পরেরটা আছে চেনা বামুনের পৈতে দরকার নেই। চেনা বামুনের পৈতে দরকার নেই। দেবাশিস, চেনা বামুনের পৈতে দরকার নেই। It's a good person in identity. হবে known person does not know into সুপ্রকাশ, সেন্টেন্সটা কেমন একটু উল্টো পাল্টা হয়ে গেল। known person does not know introduction, একটু সেন্টেন্সের স্ট্রাকচারের প্রবলেম রয়েছে সুপ্রকাশ। বলছে known person does not need introduction, needs হবে। অর্গ ঠিক আছে, চলো। শৈলী লিখছে গুড ওয়াইন নিডস নো বুশ, ভালো হচ্ছে শৈলী। সুমিত লিখছে নন পারসন ডাজ নট ডোন্ট রিকোয়ার অথেন্টিকেশন, ঠিক আছে চলছে। আচ্ছা বাহ, সুপ্রকাশ দেখো ডাজ নট নিডস হবে না, ঠিক আছে ডাজ নট নিড করতে হবে, ওখানে নিডস এর এসটা দরকার নেই। থার্ড পার্সন বলে এসটা বা পাশে ডু এর সঙ্গে চলে গেছে, এস বাই এস, ওখানে নিডের দরকার, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা যদি লিখি এর পরের দিন থেকে এটা লেখার চেষ্টা করব, গুড ওয়াইন নিডস নো বুশ, অথবা এ নোন ফেস নিডস নো পেইন্টিং, যে কোনো একটা, এই দুটোর মধ্যে একটা লেখার চেষ্টা করব। গুড ওয়াইন নিডস নো বুশ, অথবা এ নোন ফেস নিডস নো পেইন্টিং, ঠিক আছে। তো আর একটা দেবো লাস্ট, নানা মুনির নানা মত, এটা কমন ফ্রেজ একটা, নানা মুনির নানা মত, মেনি মেন মেনি মাইন্ডস, একটা এস দাও
অর্ঘ many persons many options, ঠিক আছে সৌরভ হবে many men many minds, ঠিক আছে every person has different opinions, none to okay none to চলবে everyone has different views, many men many minds, জয়জিৎ এটা এজ দিতে হবে শেষে মাইন্ডের পরে হুম different people give different views, okay good, many men many minds, okay তাহলে সবাই লিখেছো ঠিকঠাকই, একটু ট্রাই করবো এইটা দেওয়া many men many minds, ঠিক আছে 15টা হয়েছে 15টা কি হয়েছে 16 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই কটা থাক, পরের দিন ধরবো এই কটা পড়া। আচ্ছা আগের দিনের যে প্যাসেজটা দেওয়া ছিল হোম টাস্কে, সেই প্যাসেজটা নিয়ে একটু সমস্যা হয়েছে, অঞ্জন কতগুলো পয়েন্ট বলেছে, ঠিক আছে শালি 15টা আর আগের দিনের একটা অনেকে ধরে নিয়েছে, ওটা ধরে 16টা হয়েছে, চলো বাদ দাও। অঞ্জন কতগুলো কনসার্ন তুলেছে আগের দিনের যে প্যাসেজটা ছিল ওর মধ্যে, আমার প্যাসেজটা একটু বার করে নি। সৌরভ তুমি আগের দিন ছিলে না ক্লাসে? ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো সৌরভ, হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা দাঁড়াও আমি সবার জন্য এখানেই দিয়ে দিই, একটু লিঙ্কটা সেভ করে রাখলেই মিটে যাবে, একটুখানি ওয়েট করো সবাই, আগের দিনের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা আপাতত একটু লিঙ্কটা পাওয়া গেল না। আচ্ছা আমাকে একটু যারা আগের দিন ছিলেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিশ্চয়ই সবার, একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওখানে লিঙ্কটা, ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ করো দিয়ে দেবো, ঠিক আছে যার যার কাছে নেই। আজকেরটা একটু পেতে দেরি হবে কারণ এটা সেভ করে একটু আপলোড করতে সময় লাগবে, ঠিক আছে তারপরে দেবো, আজকেরটা একটু পরে পাবে, আজকে পাবে না হয়তো কালকে হয়ে যাবে পেতে পাবে, ঠিক আছে আগের দিনেরটা একটু হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো, ওটা রেডি করা আছে। চলো আচ্ছা আগের দিনের হোম টাস্কে কালকেরই বোধ হয় অঞ্জন কিছু কিছু প্রশ্ন তুলেছে, সেটা হচ্ছে হিয়ের পরে দ্যাট কেন বসেছে, ম্যানের পরে দ্যাট কেন বসেছে। দেখো নর্মালি যখন তুমি রিলেটিভ প্রোনাউন ইউজ করছো তখন এর পরে হু বসানো উচিত, তাই না, কিন্তু এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ হয়েছে, ওই জন্য দ্যাটে কোনো প্রবলেম নেই, ওটা বইয়েরই অংশ, লেখকেরই অংশ, ওতে কোনো ভুল নেই। একটা টাইপিং মিস্টেক আছে, সেটা হচ্ছে একটা উইন্ডো আছে লেখা, ওটা অ্যাকচুয়ালি উইডো হবে, ঠিক আছে অঞ্জন ওটা উইডো হবে উইডো, ওই জন্য একটু গন্ডগোল হয়েছে। আর এই দ্যাটের পরে ভুল নেই, ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ করা আছে, ওখানে রিলেটিভ প্রোনাউনের ইউজ নেই। হুম হুম ওটা বইয়েরই অংশ, একজন লেখকেরই লেখা অংশ। হুম 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 হ্যাঁ ওই জন্য অনেকের মানে বুঝতে সমস্যা হচ্ছে, তো একটা টাইপিং মিস্টেক আর কি, উইডোটা উইন্ডো হয়ে গেছে। হুম অনেকেরই সমস্যা হয়েছে, ম্যানপুরের সমস্যা হয়েছে, ঠিক আছে হ্যাঁ আর একটা প্রবলেম ছিল হচ্ছে টু বি দা ট্রেজারি, ওখানে টু দা ট্রেজারি হবে, একটা বিটা কাটা যাবে, এই দুটো একটু প্রবলেম রয়েছে, একটা টাইপিং এর প্রবলেম রয়েছে, একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা তাহলে নেক্সট দিন থেকে হোম টাস্ক হবে, এবার হচ্ছে টাইম হবে কালকে থেকে 2টো, ঠিক আছে 2টোর মধ্যে কমপ্লিট করতে হবে, এটা আমাদের আগের থেকেই কি বলবো প্রজেক্টের মধ্যেই ছিল, প্রথমেই আমরা আলোচনা করে নিয়েছিলাম যে আস্তে আস্তে সময় কমবে, একদম প্রথমে 3টে পর্যন্ত টাইম ছিল, তারপর আড়াইটে হয়েছে, এবার কিন্তু টাইম হবে 2টো, ঠিক আছে চল জানালা লিখেছিল, আমি এই জন্য কিছু বলিনি কারণ টাইপিংটা ভুল রয়েছে, চাপের কিছু নেই, না পোস্ট 11টাই হবে, ঠিক আছে 11টাই পোস্ট হবে ধরে নাও, আগে হতে পারে পরে হবে না সেই চেষ্টা করছি, অ্যাকচুয়ালি কিছু অ্যালগরিদম চেঞ্জ করে ফেলেছে ফেসবুক, হ্যাঁ ওই জন্য একটু টাইমিং এ ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ জয়জিৎ বলো কি সমস্যা? না এসপিআরসি নিয়ে যে ওখানে তোমার
পজিটিভ ইউজ করতে হবে এমন নাও হতে পারে, হ্যাঁ, ওটা দুটো পজিটিভ দুটো নেগেটিভ করে ওটা পজিটিভ মানে হয়েছে, এটা হতেই পারে, সেন্টেন্স এটা হতেই পারে, বুঝলেন? স্কার্সলি নিয়ে পরে নেগেটিভ ইউজ করা যাবে না এরকম ব্যাপারটা নয়, কিন্তু ওখানে অর্থটা কি ছিল যে এমন কোনো মানুষ কদাচিৎ পাওয়া যেতে পারে, খুব কম সংখ্যক পাওয়া যেতে পারে, যারা পাশের বাড়ির বিপদে আপদে নিজেরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। ঠিক আছে, অর্থাৎ অর্থটা বলতে চেয়েছি যে এমন কোনো মানুষই নেই যারা পাশের বাড়ির বিপদে আপদে সাহায্য করেন না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি পজিটিভ ব্যাপার চলে আসছে। ঠিক আছে, অর্থগত ভাবে ওই লাইনটারও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, যাদের আর কোনো কোশ্চেন নেই তারা লিভ করতে পারো। যাদের কোশ্চেন রয়েছে তারা থাকো। ওকে, গুড নাইট, গুড নাইট। জয়জিৎ একটা লিঙ্ক দিচ্ছি, জয়জিৎ। ঠিক আছে, অত বেশি পড়ার বা অত বেশি ভেঙে পড়ার কারণ নেই। ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, চিন্তা করবে না কোনো সময়। আমি ওটা দিচ্ছি, তোমার একটা লিঙ্ক দিচ্ছি এখনই, ওটা দেখে নাও, সমস্যা মিটে যাবে।